আমিদের বিরুদ্ধে কথা কক না, এনে মেম্বারে দাঁড় করে দিন। কে বিরুদ্ধে করবো? কি আন্দোলন করছে আমি, পুলিশের লাঠি মারি গেছে আমি, রাতটা বাড়ি ঘুমাতে পারে না আমি, কবরস্থানে যে ঘুমাইছে আমি, হানির অর্ধেকানের মধ্যে খাড়ে আড়াত কাটেছে আমি, আরেকজন ধানের শীষের বিরুদ্ধে করে এটা চামড়া থাকে। আমার কিছু একটা বলার নাই, এখানে যা বলবেন আমার বলবেন। আমি আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা যেভাবে দীর্ঘদিন আমার পাশে ছিলেন, আপনাদের এখানে যারা এই ইউনিয়নের যারা দোকানদার আছে সবাই আমার অনেক প্রিয় লোক এবং আপনাদের পাশে আমি সবসময় থাকি। এটার প্রমাণ বিগত সরকারের আমলে যে নির্বাচন হয়েছে, আপনাদের প্যানেলের যে প্রধান ছিল নোয়াখালী বাড়ি, তাদেরকে আমরা গ্রুপ কাটে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে পাশ কাটে নিয়ে আসছি। আমাকে পুলিশের অনেক নির্যাতন করেছে, তারপরে কিন্তু আমি জেলে থাকি নাই, আমি প্যানেল পাশ করে নিয়ে আসছি। কতটুকু ভালোবাসি আপনাদেরকে আপনারা নিজেরাই জানেন। আপনাদের পাশে আছে, আগ্রহ ইনশাআল্লাহ সামনে আমাদের নির্বাচন, আমরা যেন সুন্দর একটা পরিবেশ দিতে পারি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা যেন সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, আমরা যেন একটা সুন্দর সমাজ দিতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জানি না এখানে কি কোন মতে, কিন্তু আমার ডান পাশে আমার সন্তান বাবু থেকে আমার সাহস হয়েছে। আমাদের বিন্দু সাক্ষ্য আমরা ব্যাকগ্রাউন্ড গেছে আরেকটা সাহস হয়ে যায়। আমি মনে করছি না হানিফের মনে মনে কত কথা যাই করেছে, তাতে কিন্তু ব্যাগ গুলিয়ে ওঠেন না, কারণ আর পাবা গাড়ি বেলা গেছে গাড়ি যাইব। আজ যদি জানতাম স্টার এত বিক্রি হয় না বলে তাও নাই, এত কষ্ট হয়েছে। একটা জিনিস বলে যায়, দেশ জাতির জন্য আপনারা যা করেন, সেনবাগের জন্য যা করেন সেটা অব্যাহত রাখতে হবে। দেশে আর একটা ষড়যন্ত্র রাত উন্মোচন হচ্ছে, সেই কারণে আপনারা যে ঐক্য থাকেন, আপনারা কে কোন মত সেটা বড় কথা নয়। তবে একটা জিনিস মনে রাখবেন যে ফ্যাসিস্ট যারা অতীতে অত্যাচার, অবিচার, তারিখ আমার মেরুদণ্ড ভাঙা, শহীদ জিয়ার কবর উঠায় না যাওয়া, অনেক কিছু ঘটেছে, এদের সাথে কোনো সম্পর্ক আপনারা খাজুরিয়া না, আপনারা এখন হলো ঢাকার সবচেয়ে গুণী, সবচেয়ে দামি এলাকা। ঐক্য যেন টাকার বিনিময় ঐক্যটা ধরে রাখবেন, কাজ এমপি কি হবে মানে আল্লাহ পাক রসুল লিখে দিছে, তারিখ কমিটি করে। আমাদের মধ্যে সেনবাগে বিভাজন আছে, এই বিভাজন মনের হতে পারে, পদের হতে পারে, কিন্তু প্রশাসনের কাছে যদি বিভাজন করে দুলাল সওদাগর, আমি, হানিফ, আমাদের শাহাবুল্লাহ, আমাদের হামিদ, এদের বিরুদ্ধে যা প্রশাসনের কাছে কথা বলে প্রশাসন গুলো এই সুযোগ পাইছি, এরাই এক নাই, এদেরকে শেষ ঘরে সংগ্রাম করি, ঘরে বসে সংগ্রাম করি, একে অপরের বিরুদ্ধে ঘরে বসে বদনাম করব, কিন্তু প্রশাসনের কাছে বদনাম করলে নিজের অস্তিত্ব। আপনারা এই খাজুরিয়া ঐক্য ফোরাম আমার সর্বাত্ম সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ। আগামীতে আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্রের সাথে, স্বাধীনতার সাথে, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি রোধের সাথে বাংলাদেশের মানুষ তাদের শেষকে ভোট দিবে, সরকারও ইনশাআল্লাহ তারেক যাবে। এই ঐক্য ধরে রাখেন। আমি সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম খুব শক্তিশালী, এইটাকে আরো শক্তিশালী করার জন্য দরকার হলে আজকে দেড় হাসি আরো বিমান হাইতে হলো আমি আপনাদের সাথে আছি। ভোট পেয়ে কারো দিবেন এটা আমি বুঝতে পারছি, নমিনেশন নিয়ে যে যাই তার ভোটটা সবাই ইনশাআল্লাহ। আর ধানের শীষের বিরুদ্ধে কেউ আবার ভোট করলে ঠেঙ্গো থাকতো না, আমিদের বিরুদ্ধে কথা কক না, এনে মেম্বারে দাঁড় করে দিন। কে বিরুদ্ধে করবো? কি আন্দোলন করছে আমি, পুলিশের লাঠি মারি গেছে আমি, রাতটা বাড়ি ঘুমাতে পারে না আমি, কবরস্থানে যে ঘুমাইছে আমি, হানির অর্ধেকানের মধ্যে খাড়ে আড়াত কাটেছে আমি, আরেকজন ধানের শীষের বিরুদ্ধে করে এটা চামড়া থাকে। অতএব নিজের আভ্যন্তরীণ কুন্দল শেষ করে আগে সবচেয়ে বড়
আমাদের দরকার তারেক রহমান খালেদা জিয়া এদের নিজের স্বার্থ বাদ দিয়ে একই যান, আর নমিনেশন যে যাবেন তাদের হুলের বেলা ব্যাগে দিন অনিয়মভাবে গ্রুপিং ক্লিক এইটা সেটা করব না, করলাম না, এটা আসবার মনে করিয়ে দিবেন এই কথাটা বলা দরকার। একটা লাগে আসবারে আমার বিরুদ্ধে করছে যারা, আর আমি কিন্তু আপনাদের বোঝাই দিয়েছি আমি তারা বিরুদ্ধে করবো না, কিন্তু আমরা আমাদের মতো লোকেদের ছাড়া কেউ নতুন করে দিলে একবারে বলে জিতে যাবে। ঐক্য দরকার, ঐক্য ঠিক লাগে, ডোনেশন নিয়ে যান, কাজ করেন, বিবাদ করিয়েন না, এলাকা গন্ডগোল করেন না, কোনো লাভ একটাই ক্ষতি হবে দলের। সেই দল যারা জেল খাটছে, আমরা 16.5 বছরের মধ্যে আমি 9.5 বছর জেল আছি, 111 2 বছর ভাব 2 বছর একদিন খাইতে গেছি। তা আমার অধিকার আছে, আমি বিএনপি করি, এটা আমার মূল পরিচয়। আমি খালেদা জিয়ার কর্মী, তারেক রহমান কর্মী। আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন।